দর্শন পাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে আসে এই 4 ধামের অন্যতম ধাম। এই হচ্ছে কিন্তু একটা রুমটা কিন্তু একদম ঠিকঠাকই ঝাক্কাস রুম রয়েছে। তবে এইখানে কিন্তু বহুত ফ্যাসিলিটি রয়েছে যেটা তোমরা পাবে, বিশেষ করে বাস পার্টিদের জন্য কিন্তু খুব সুন্দর ফ্যাসিলিটি রয়েছে। শুধু বেডটা একবার দেখো। আর আমরা বাঙালি বাজারের মধ্যে দিয়েই কিন্তু হেঁটে বেড়াচ্ছি। কিচেনে রান্না করে ব্যবস্থা, মানে রান্না করে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা। গ্যাস ওভেন বাড়ি থেকে ভাড়া নিয়ে আসতে হবে, সেটা ব্যবস্থা করে দেবেন এরা। ভাড়া বলি তাহলে কিন্তু মাত্র 700 টাকা থেকে ভাড়া শুরু। হাই ফ্রেন্ড, সকাল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি এখন পুরীতে, একদম বাঙালি বাজার থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে কিন্তু সাই বনমালী কমপ্লেক্স 2, এবং এখান থেকে কিন্তু পায়ে হেঁটে রয়েছে 5 মিনিট দূরত্বে সমুদ্র সৈকত বা স্বর্গদ্য সমুদ্র সৈকত। ঠিক এমন একটা পরিবেশে তোমাদের সঙ্গে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজ দেবো। যারা গ্রুপ আছো বা যারা বাস পার্টি আছে তাদের জন্য কিন্তু একদম স্পেশালিস্ট হোটেল রয়েছে এই হোটেলটা। ফ্যামিলিরাও আসতে পারো, রুম কোয়ালিটি খুবই সুন্দর। চলো প্রথমে আমরা হোটেলের ভিডিও শুরু করি একদম হোটেলের বাইরে থেকে বা এন্ট্রান্স থেকে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো লোকেশনটা ফুলফিল কোন জায়গায় রয়েছে। হোটেলের মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলে এখানে কিন্তু রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করলে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলে তোমরা সেকেন্ড ফ্লোরে। এই হোটেলে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, পরপর অনেক রুম রয়েছে, তোমরা থাকতে পারো, কোনো সমস্যা নেই। চলো সিঁড়ি স্টেপও আস্তে আস্তে রয়েছে, হালকাই রয়েছে। তো আমরা উপরে তোমাদের সঙ্গে সেকেন্ড ফ্লোরে রুম কটা শেয়ার করে দিই। সিঁড়ি দিয়ে তোমরা উঠে চলে আসো একদম উপরে। উপরে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এই রুম রয়েছে। তোমাদের সঙ্গে আমি রুমগুলো শেয়ার করে দিই, মানে সবই একই ক্যাটাগরি রুম, তো সবগুলো দেখানো তো সম্ভব নয়, একটা করে রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তবে এই হোটেলে কিন্তু বহুত ফ্যাসিলিটি রয়েছে, যেরকম রয়েছে তোমার ওয়াইফাই, সিসিটিভি, সিকিউরিটি দিক থেকে কোনো সমস্যা নেই। আর রুম প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা থেকে। যারা গ্রুপ বা বাস পার্টি আসবে তাদের জন্য কিন্তু একদম ফ্যাসিলিটি ভরপুর রয়েছে। চলো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো, একদম লাস্টে তোমাদের সঙ্গে একটা রুম শেয়ার করে দিই। থার্ড ফ্লোরে আমরা দেখে নেবো একটা 803 নাম্বার রুম। চলো রুমটা যদি ঢুকে, এই হচ্ছে কিন্তু রুমের যদি কোয়ালিটি বলি একদম ঠিকঠাক, মানে যেরকম ভাড়া রয়েছে ঠিক সেইভাবে অনুযায়ী কিন্তু রুম একদম ঠিকঠাকই রয়েছে। আর যদি বলি এদিকে একটা বেড রয়েছে, যে বেডটাতে মোটামুটি তোমরা 3 জন কিন্তু রিল্যাক্সে থাকতে পারবে। যদি মনে করো অ্যাডজাস্ট করে 4 জন থাকতে পারো, কোনো সমস্যা নেই। আর এদিকে রয়েছে কিন্তু একটা মিরর, যেখানে আমাকে শো হচ্ছে, টিভি তো রয়েছেই, আর রয়েছে কিন্তু টেবিল, চেয়ার। এদিকে কিন্তু সুন্দর একটা বেসিংয়ের ব্যবস্থা করেছে এবং রান্না করার ব্যবস্থা করা রয়েছে। টোটালটাই কিন্তু নন এসি হোটেল এবং নন এসি রুম রয়েছে। এটাও লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ফ্যান রয়েছে, এবং এইদিকে কিন্তু একটা অ্যাটাচ একটা ওয়াশরুম রয়েছে, যে ওয়াশরুমটাতে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে, বালতি, মগ, এদিকে রয়েছে বেসিন, একটা মিরর, শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। মোটামুটি একদম ঠিকঠাক যা থাকে একটা ওয়াশরুম সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সাই বনমালী প্লেসে কমপ্লেক্স 2তে কিন্তু রয়েছে এই হোটেলটা। তবে এখানে কিন্তু অনেক রুম রয়েছে, তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই। মাত্র 700 টাকায় কিন্তু প্রাইস শুরু হচ্ছে সব রুমে। টোটাল বিল্ডিংটাই কিন্তু নন এসি বিল্ডিং রয়েছে, মানে টোটাল হোটেলই নন এসি রয়েছে। তো তাহলে দেরি কিসের? নাম্বার তো আমি শো করে দিয়েছি, তাহলে ফোন করো, বুকিং করো, চলে আসো। তোমরা কিন্তু ফ্যামিলিও আসতে পারো, কোনো সমস্যা নেই। তাদের জন্য কিন্তু একটু ভাড়া বেশি পড়বে। বাকি ওভারঅল মোটামুটি বছরের সিজন ছাড়া অফ সিজনের ভাড়াগুলো কিন্তু একই থাকে। যখন তোমরা বুকিং করবে অবশ্যই ফোনে কনফার্ম করে নেবে, আর চেষ্টা করবে অ্যাডভান্স বুকিং করে আসার। কারণ হচ্ছে এখানে যখন তোমরা স্টেশন থেকে নামবে, টোটো করে অটো করে আসবে, তাদের কিন্তু একটা মানে কালোবাজারি চলে, সেটা কিন্তু তাহলে ভাড়া কিন্তু তখন এই ভাড়া থেকেও অনেক বেশি হয়ে যাবে, কারণ তাদেরও তো কমিশন রয়েছে বস। এটা কিন্তু পুরীতে নয়, সমস্ত টুরিস্ট স্পটেই এটা চলে, বাট আমিও বলে থাকি তাই। তো চলো আমরা দেখে নিই এই ফ্লোরে আরও একটা ক্যাটাগরি রুম, 804 নাম্বার রুম। এই রুমটা সবই একই প্যাটার্ন, রুম একটু স্পেসিয়াস বড় ছোটো রয়েছে, বাকি সবই কিন্তু একই প্যাটার্ন। মোটামুটি এখানে 3 জন তো অনায়াসে থাকতে পারবে, যদি অ্যাডজাস্ট করে 4 জন হয়ে যাবে, থাকতে পারো, কোনো সমস্যা। 4 জন মধ্যে এক্সট্রা পে করতে হবে না। রুমে যদি বলি রয়েছে কিন্তু উপরে সুন্দর একটা বড় সাইজের ফ্যানের ব্যবস্থা, আর ওয়েল মেনটেন করার কিন্তু রুম রয়েছে। যদি তোমরা এক্সট্রা ম্যাট্রেস না তাহলে কিন্তু পে করতে হবে। বাকি যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো এই বেডে, তাহলে কোনো সমস্যা নেই, পে করতে হবে না। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু একটা বড় সাইজের মিরর, হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝোলানো, একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, পাপোস তো রয়েছেই। আর প্রত্যেকটা রুমে কিন্তু নন এসি, কোনো সমস্যা নেই। এদিকে কিন্তু টিভি রয়েছে, টিভির লাইন অনেক হোটেলে থাকে না, কিন্তু হোটেলে রয়েছে, অসুবিধা নেই। এদিকে পাপোস রয়েছে। যদি বলি এই দিকটাও কিন্তু রয়েছে একটা কিচেন প্যাসেজ, যেটা তোমরা রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। বস প্রত্যেকটা রুমেই কিন্তু কিচেনের সঙ্গে অ্যাটাচ রয়েছে রুমের সঙ্গে, তার জন্য এক্সট্রা কিন্তু কোনো পে করতে হবে না। সঙ্গে কিন্তু তোমরা বাইরের পরিবেশ দেখার জন্য জানালা পেয়ে যাবে, এইদিকে একটা সব কিছু রয়েছে। রুম কিন্তু অনেকটাই বড় সুন্দর। আর যদি যাই এদিকে কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুম তোমার সঙ্গে একটু শেয়ার করে দিই। চলো এই হচ্ছে অ্যাটাচ একটা ওয়াশরুম, যে ওয়াশরুমগুলোও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকে একটা মিরর চোখে পড়ছে, বেসিন চোখে পড়ছে, উপরে একটা হ্যাঙ্গার, শাওয়ার তো রয়েছেই। আর যদি বলি এদিকে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড। পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কিন্তু কোনো ত্রুটি নেই। প্রত্যেকটা ওয়াশরুমে বালতি, মগ যা থাকে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই রুমটাতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে মোটামুটি এই পুরীতে এমন একটা প্লেসে বা এমন একটা জায়গা তোমাদের সঙ্গে হোটেল শেয়ার করলাম, বাঙালি বাজার থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স হোটেল
রয়েছে কিন্তু হোটেল সাই বনমালী প্যালেস কমপ্লেক্স 2 এই হোটেল। তবে তোমরা কিন্তু অবশ্যই অ্যাডভান্স বুক করে আসবে, আর ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে, ভালো করে বুঝে তারপরে কিন্তু ফোন করবে, কারণ ভিডিওর মধ্যে ভালো মন্দ খারাপ সমস্ত কিছু তুলে ধরা থাকে, কিন্তু ভিডিওর নাম্বার পেয়ে ফোন করে বলবে দাদা এটা হবে সেটা হবে, এরকম কিছু নয়, সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া থাকে। আর অবশ্যই চেষ্টা করবে কিন্তু অ্যাডভান্স বুকিং করে আসার। একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু রয়েছে, যারা তোমরা বাস নিয়ে আসবে বা একটা বড় গ্রুপ নিয়ে, তার জন্য কিন্তু একটা কিচেনের প্যাসেজটা বিশাল বড় কিচেন, যেখানে চেয়ার টেবিল কিন্তু সমস্তটাই রয়েছে, এবং এদিকে চেয়ার সাজানো রয়েছে, ফ্যানও পর্যাপ্ত পরিমাণে রয়েছে, লাইট রয়েছে, এবং অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা রয়েছে, বেসিং রয়েছে, এবং এখানে বাসনপত্র ধোয়ার জন্য জায়গাও রয়েছে। আর এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ না, এই গেটের সমান তোমার কিন্তু মাল গাড়ি, মানে তোমাদের যখন মালপত্র নিয়ে আসবে সেই গাড়ি কিন্তু একদম গেটের গোড়ায় চলে আসবে। এটা কিন্তু বড় ফ্যাসিলিটি রয়েছে এখানে। আর জেনারেটার তো 24 ঘন্টাই রয়েছে, ইলেকট্রিক সার্ভিস। তো যদি বলি এই কিচেন প্যাসেজের জন্য তো ভাড়া পে করতে হবে না, সেটা কত তোমার হয়তো অনেকের কৌতূহল জেগে গেছে। কারণ এই কিচেন প্যাসেজে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমরা ধরো 15টা 10টা যে কটা রুম নাও, রুমের প্রাইস যা থাকবে একটা রুমের ভাড়া কিন্তু এখানে পে করতে হবে প্রত্যেক দিন, মানে পার ডে হিসাবে কিন্তু। যদি 500 টাকা রুম তোমার বিট হয় তাহলে 500 টাকা প্রতিদিন পে করতে হবে, যদি 700 টাকা হয় তাহলে 700 টাকা প্রতিদিন পে করতে হবে। তার জন্য কিন্তু তোমরা এই জল, অ্যাকোয়াগার্ড, চেয়ার টেবিল সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পাবে, কোনো সমস্যা নেই। এবং এনাদেরকে যদি বড় বড় গ্যাস ফ্যাস লাগবে সেটাও কিন্তু ব্যবস্থা করে দেবে, এখানে রান্না বান্না করে খেতে পারো। যারা তোমরা ফ্যামিলি নিয়ে আসবে 4-5 জন, তারা তো রুমেই হয়ে যাবে, রুমে কিচেন প্যাসেজ করা, তার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না। এই হোটেল কিন্তু কোনো পেট ফ্রেন্ডলি নয়। যদি মনে করো তোমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে, সামনে একটা মঠ আছে, সেই মঠে কিন্তু রাখতে হবে অবশ্যই পে করে। ছোটো গাড়ি কিন্তু, কোনো বড় গাড়ি এখানে ঢুকবে না, মানে প্রাইভেট কার যেগুলো হয় সেগুলো। একদম ফার্স্ট ফ্লোরে দেখে নিই, সবগুলো রুমই একই। 102 নম্বর রুম, যে রুমটা আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে। যদি বলি এই হচ্ছে কিন্তু একটা রুমটা কিন্তু একদম ঠিকঠাকই ঝাক্কাস রুম রয়েছে, সুন্দর একটা বেড, যে বেডে তোমরা কিন্তু মিনিমাম 3 জন তো থাকতেই পারবে, 4 জন হয়ে যাবে চাপাচাপি করে, অসুবিধা নেই। আর যদি বলি রুমের স্পেসিয়াস কিন্তু অনেকটাই বড়, ঠিকঠাক স্পেসিয়াসই রয়েছে, কোনো সমস্যা নেই। আর এদিকে একটা মিরর রয়েছে, এবং এদিকে টিভি কিন্তু চলছে, যেগুলো অনেক হোটেলে চলে না। আর উপরে ফ্যান রয়েছে, এটা কিন্তু নন এসি রুম, কলিং বেলও রয়েছে, এবং এইদিকে কিন্তু রয়েছে কিচেনে রান্না করে ব্যবস্থা, মানে রান্না করে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা। গ্যাস ওভেন বাড়ি থেকে ভাড়া নিয়ে আসতে হবে, সেটা ব্যবস্থা করে দেবেন এরা। আর যদি বলি এখানে একটা পাপোস রয়েছে, এবং এটা যদি বলি এই রয়েছে কিন্তু একটা ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, যেটা কিন্তু ওই প্রথমে খুলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বেসিং, এটা মিরর, এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে, একদম ভালোই পরিষ্কার। বাল্টি, মগ, উপরে শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। তো গিজার আপাতত এই রুমটাতে নেই। ম্যানেজার বাবুকে আমরা পেয়ে গেছি। দাদার নাম? রবীন্দ্র। এই হোটেলটা প্রথমে বড় লোকেশনটা কী আছে, কীভাবে মানুষ আসবে? এটা দুরকমভাবে আসা যায়, একটা হচ্ছে শঙ্করাচার্য মঠের পেছন দিকে আসা যায়, আর একটা হচ্ছে ট্যাস্কিবাড়ি লেন, যেটা আমাদের বাঙালি মার্কেটের মাছ বাজারের পেছনেই একদম পুরো আমাদের হোটেলটা সাই বনমালী প্যালেস কমপ্লেক্স 2। স্বর্গদ্বার সি বিচ বা চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে, ঠিক সেইখান দিয়ে ঢুকলে যে রাস্তায় শ্মশান রয়েছে বা যে রাস্তায় বিধবা চক মোড়ে যায়, ঠিক সেই রাস্তায় আসবে। কিছুটা আসার পরে রয়েছে কিন্তু ট্যাস্কি বাজার যে গলি, সেই গলি দেখে ঢুকে গেলে এই মোড়টা, ঠিক এই মোড়টা দিয়ে ঢুকে যদি তোমরা এইদিকে ঘোরো, তাহলে কিন্তু এই রয়েছে কিন্তু ট্যাস্কি বাড়ি, উপরে ট্যাস্কি রয়েছে বলে সেটাকে ট্যাস্কি বাড়ি বলা হয়। ঠিক এই রাস্তা ধরে সোজা কিন্তু আমরা চলে যাবো আজকের আমাদের আস্থানাতে। চলো, আমরা কিন্তু সোজা ট্যাস্কি বাজার থেকে হেঁটে আসলাম ঠিক এই রাস্তা দিয়ে, এসে কিন্তু এরকম একটা মোড় পড়বে। যদি এই মোড়টা ঘোরাই তাহলে কিন্তু এদিকে চলে গেলো সোজা বাঙালি বাজার, তোমরা যেখান থেকে বাজার করতে পারো। বাঙালি বাজার এখান থেকে 1 মিনিট ডিস্টেন্স। যদি এই মোড়টা থেকে ঘুরি তাহলে কিন্তু এই রয়েছে কিন্তু হোটেল, এইটা নয় কিন্তু পরেরটা, লেখা আছে সাই বনমালী। এখান থেকে স্বর্গদ্বার সমুদ্র সৈকত কতটা? স্বর্গদ্বার ওখানে না গেলে হরিদাস মঠের পাশ দিয়ে গেলে সবচেয়ে সুবিধা হবে। খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট হচ্ছে হাঁটা পথের রাস্তা। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স? মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 15 মিনিট হেঁটে, 15 থেকে 20 মিনিট। আচ্ছা। বাঙালি মার্কেটে যেটা রান্না বান্না করে খাবে যারাই আসুক না কেন, সেই বাজারটা হচ্ছে খুব বেশি হলে 1 মিনিট। এই হোটেলের রুম প্রাইস কত থেকে স্টার্ট? অফ সিজনে ন্যূনতম হচ্ছে 700 টাকা, মাসির 25 টাকা, কম্পালসারি সার্ভিস চার্জ দিতেই হবে। আর ন্যূনতম হচ্ছে 700 টাকা রুম ভাড়া। আর হচ্ছে এটা গেল অফ সিজনে। আর সিজনে হচ্ছে আপনার 1200 থেকে 1400 টাকা স্টার্টিং প্রাইস। সিজন বলতে দোল, তারপর হচ্ছে ডিসেম্বর মাসে 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, তারপর হচ্ছে রথ, এগুলো হচ্ছে সিজন। আচ্ছা, আর দুর্গাপুজো তো সিজন অবশ্যই। দুর্গাপুজো তো সিজন আছে। আচ্ছা, রুম বুকিং প্রসেসটা কী আছে, মানে বিবাহিত কাপেল বা বিবাহিত কাপেল অ্যালাউ করছো? মানে আনম্যারিড এখানে অ্যালাউ নেই, ঠিক আছে। বিবাহিত হলে তাদের মানে সরকারি আইডেন্টি প্রুফ কম্পালসারি লাগবে। আর সিঙ্গেল পার্সন অ্যালাউ করছো? সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। লিফট ফ্যাসিলিটি তো নেই? লিফট ফ্যাসিলিটি পরবর্তীকালে হয়ে যাবে, আপাতত কমপ্লিট হয়নি। সবই তো হলো, যদি এই হোটেলে কেউ বুকিং করে কীভাবে করবে? বুকিং করবে, অনলাইনে বুকিং হচ্ছে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ইউটিউবে, সেই ফোন নাম্বার অনুযায়ী বুকিং করতে পারে। মানে মিনিমাম হচ্ছে 3 মাস আগে বুকিং করলে ভালো হয়। আমাদের বুকিংটা একটু খুব
মানে কুইক হয়। হোটেল থেকে তোমরা সোজা এই রাস্তায় চলে আসলে আসার পরে কিন্তু এদিকে রয়েছে আনন্দবাজার, মন্দিরের ভিতরে এটা। আর যদি বলি এই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির, যাকে দেখার জন্য, যাকে দর্শন পাওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু ছুটে আসে এই চার ধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধামে। এই হচ্ছে কিন্তু রাজপথ, যে রাজপথ ধরে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা, বড়রা রথের দিন কিন্তু এখান থেকে শুরু হয়, চলে যায় সোজা মাসির বাড়ি। আর যদি বলি এই অব্দি ব্যারিকেড, এইখানে কিন্তু দেখো শয়ে শয়ে মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। তবে বাইরে থেকে যে জগন্নাথকে আমরা দর্শন করি সেটা কিন্তু পতিত পাবন জগন্নাথ। ভিতরে যে জগন্নাথ, সেই জগন্নাথকে অনলি ফর বছরের রথের দিনই তাকে বের করানো হয়। বাকি ভিতরে কিন্তু দর্শন করা, চোখে দর্শন করা, কিন্তু কোনো ক্যামেরাতে দর্শন হবেই না বললে চলে। ঘড়িতে যদি সময় বলি একদম সন্ধ্যা 7:30, আমরা কিন্তু হোটেলকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। মানে আমরা এখান থেকে এখন যাব স্বর্গদ্বার সি বিচ, সেখান থেকে টোটো করে পৌঁছে যাবো কিন্তু পুরী স্টেশন। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাজেট ফ্রেন্ডলি একটা ট্রিপ, যেখানে কিন্তু পুরীর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং সঙ্গে একদিন একটা পুরী ভ্রমণ, যেখানে জগন্নাথ মন্দির এবং সমুদ্র সৈকত সব কিছুই কিন্তু ছিল। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ডেডিকেট ভিডিও, ততক্ষণ তোমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ট্রাভেল উইথ আজকের মতো বাই বাই। কেমন লাগলো অবশ্যই বলবে। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।